আগামী 22শে জানুয়ারি সোমবার বিকেল 3 ঘটিকায় সংহতি যাত্রা ও 24শে জানুয়ারি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুপুর 1টায় বসিরহাট প্রান্তিক মাঠে বিশাল জনসভা। এই উপলক্ষে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় দেবেশ মণ্ডল মহাশয়, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শহীদুল্লাহ গাজী মহাশয় সহ এই ব্লকের এবং সকল অঞ্চলের অঞ্চল সভাপতি, সম্পাদক, ছাত্র, যুব ও মহিলা নেতৃত্বগণ, ব্লক মাইনরিটি সেলের সভাপতি, ব্লক কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি, হিঙ্গলগঞ্জ বিধানসভা এসসি এসটি ওবিসি সেলের চেয়ারম্যান সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। লোকগুলো আমাদের আনার ব্যবস্থা করতে হবে। আমি অঞ্চল সভাপতি মানে পরিচয়টা ঘোষণা করে দেবে। আমাদের দুয়ারের সরকারের যেটা ছিল, আমাদের কিন্তু পাড়ার সমাধান এবং জনসংযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি একটা সংহতি দিবস বলতে আমরা সবাই উভয় ধর্ম, এই হিন্দুকে মুসলিম কোনো জিজ্ঞাসা করবো না, আমরা উভয় ধর্ম মিলেমিশে আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সারা ভারতবর্ষে না সারা বাংলায় আমরা চলতে চাই। এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভারতবর্ষে নোংরাও রাজনীতি খেলছে একটা ধর্মকে ওপর করে নিয়ে, কিন্তু সেটা কোনো একটা নোংরাও। আমরা ভারতবর্ষ, আপনারা জানেন ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্র, গণতন্ত্রের অধিকার, এখানে ভারতবর্ষের সম্প্রীতির দেশ। সেই সম্প্রীতির দেশকে যারা অসাম্প্রদায়িকতার মানসিকতা নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিকার করার জন্য আগামী দিন যে আমাদের সংহতি দিবস আমরা পালন করব। আমাদের দলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের জেলা সাংগঠনিক রাজ্য স্তরের নির্দেশে আমরা আমাদের বিধানসভা, আমাদের ব্লক সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে যারা মসজিদে ইমাম খতিব এবং আগামী দিনে আমাদের যারা রামকৃষ্ণ মিশনের যারা আমাদের মহারাজ আছে তাদেরকে নিয়ে আমরা সংহতি দিবস আমরা পালন করব। যার পিছনে আমরা যে যাই রাজনীতি করি না কেন, ও হাত জোড় করে কিন্তু যত প্রণাম সাধারণ মানুষকে করি এরকম ডেট দিয়ে দেন। আপনারা মায়েরা নিশ্চয়ই জানেন 31। তো এই যে কিভাবে বলেন, বাচ্চা গর্ভে আসলে সেই বাচ্চা ডেট পড়ে, ধরুন কোনো একটা মায়ের ডেট পড়েছে আগামী মার্চ মাসের 31 তারিখে বাচ্চা, এরকম ডেট দিয়ে যেহেতু আমাদের 12ই মার্চ কিন্তু আমাদের রমজান মাস আসছে, ইলেকশন কিন্তু তারা কিন্তু 22 তারিখের পর যে কোনো দিন ইলেকশন ঘোষণা করে দেবে। আমাদের দুয়ারের সরকারের যেটা ছিল, আমাদের কিন্তু পাড়ার সমাধান এবং জনসংযোগ ঘোষণা করে দেবে। আমাদের দুয়ারের সরকারের যেটা ছিল, আমাদের কিন্তু পাড়ার সমাধান এবং জনসংযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি একটা ঘোষণা করে দেবে। আমাদের দুয়ারের সরকারের যেটা ছিল, আমাদের কিন্তু পাড়ার সমাধান এবং জনসংযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি একটা যার পিছনে আমরা যে যাই রাজনীতি করি না কেন, ও হাত জোড় করে কিন্তু যত প্রণাম সাধারণ মানুষকে করি, ও মন্দির মসজিদে গিয়েও কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া চাই, ভগবানের